نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير صدق الله العظيم সম্মানিত উলামা ইকরাম সম্মানিত মুহিব্বিন ইকরাম সম্মানিত সুধী আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক বিল্লাহ সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফয়সালার উপরে রাজি আছি না নাই আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি আল্লাহ তুমি যাহা করো তাহাই মঙ্গলের জন্য কোরআনুল কারীমের ছোট ছোট কথা ব্যাখ্যা অনেক বড় এই ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না দিন যত যাবে কোরআনুল কারীমের তাফসীর তত বাড়বে দিন যত যাবে আল্লাহর পক্ষ থেকে তার রাসূল তার হাবিব তার বন্ধু রহমত হিসেবে প্রেরণ করেছেন এই রহমতের ধারা আরো বাড়বে আল্লাহর নিয়ামতের সীমা নাই অনন্ত ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না অসংখ্য নিয়ামত এবং অবারিত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাসূলকে পাঠাইছেন রহমত এই রহমতের কোনো শেষ নাই দিন যাবে রহমত পাবে কোরআন যার উপরে নাযিল হয়েছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর কোরআন যার উপরে নাযিল হয়েছে কোরআনের বিস্তৃতি ইনফিনিটি অতএব কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনি রহমত এই রহমতের বিস্তৃতিও ইনফিনিটি এটা হলো অবারিত এটার কোনো সীমাবদ্ধতা নাই এটা মাসুর না দিন যাবে কোরআনুল কারীমের ভাষণে ততই বাড়বে আর কোরআনের বিরুদ্ধবাদীরা যারা আছে তাদের মাথা ততই বেশি নত হবে কোরআনুল কারীম গোটা বিশ্ব পৃথিবীর বুকে কোরআনুল কারীমের প্রচার হচ্ছে দ্বীনের প্রচার হচ্ছে ইসলামের প্রচার হচ্ছে মুসলমানদের সংখ্যা দিন দিন কমতেছে দিন দিন বাড়তেছে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে এই বাড়ার পরিক্রমা সবাই জরিপ করে দেখেছে আগামী 20 বছরে এই ইসলাম ধর্মের মানুষের জনসংখ্যা যা আছে সবার উপরে চলে যাবে কিন্তু একটা জিনিসের কম দেখা যায় সংখ্যা বাড়ছে কিন্তু একটা জিনিস কমছে সেটা কি সেটা হলো ভিতরে জজবা তাকওয়া পরহেজগারি একাত্মতা আল ইত্তিহাদ কুওয়াতুন ইত্তিহাদ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু একতা হও একতা থাকো ইত্তিহাদ হও এটা মানুষের মধ্যে না মুসলমানদের মধ্যে এটা নাই না থাকার কারণে এই পরাজয় যাদের হাতে ত্রিপিটক যাদের হাতে ওল্ড টেস্টামেন্ট যাদের হাতে বাইবেল যাদের হাতে শ্রীমদ্ ভগবদ্গীতা যাদের হাতে রামায়ণ যাদের হাতে উপনিষদ যাদের হাতে ঋগ্বেদ অথর্ববেদ উত্তরণবেদ সামবেদ কল্কি পুরাণ এগুলো ধর্মীয় গ্রন্থের কথা এগুলো যাদের হাতে আছে চিন্তা ব্যবস্থা আছে যাদের হাতে তারাই হলো একতা তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া থাকি কোনো কিছুই নাই বিপরীত মুসলমানদের হাতে হলো আল কোরআন আল কারীম This is the book of absolute comfort. There is no doubt in this holy Quran. Allah পাক এর মধ্যে কোনো সন্দেহ নাই বললা ইস্তামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা
সমস্ত জিনকুল মানবকুল একত্রিত হয়ে চেষ্টা করে আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআনুল কারীম আমেন করবে লা ইয়াতুনা পারবে না, যদি একসাথে আরেকজনের সাহায্যকারী হয়ে যায়। কোরআন যাদের হাতে, আমরা মাঠে কাজ করতে পারতেছি না, কোরআন মুসলমানদের হাতে একতা নাই। একতা আছে, মহব্বত আছে, তাকওয়া আছে, সেই জজবা আছে। যাদের বিপরীতে, কোরআনের বিপরীতে অন্যান্য তাদের ধর্মের গ্রন্থ যা কোরআনের সামনে মোকাবেলা করার মতো কিছুই নাই, তারাই এতটা, তারাই আমাদের উপর রাজত্ব করে। হারাই গেছে কি উদ্ধার করতে, হারাই গেছে আত্মশুদ্ধি, হারাই গেছে কলমের কথা, হারাই গেছে সেই একতা, হারাই গেছে মুসলমান সে প্রেম, সে ভালোবাসা, সে প্রীতিবন্ধন। সেটা উদ্ধার না করে একজন আরেকজনকে উৎসাহনা করতে, কেউ কাউকে কাফের, কেউ ফাসিক, কেউ ভণ্ড, কেউ খারাপ, এগুলো সব বলা বলে শুরু হয়ে গেছে। কলমের কথা, অন্তরে আত্মশুদ্ধির কথা কেউ কেউ আর বলে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তোমাদের ভিতরে যে কলব আছে, অন্তর আছে, এটার মধ্যে রোগ আছে, রোগের চিকিৎসা কর। আজকে যদি সেই রোগের চিকিৎসা করে ধ্যান খেয়াল করে আল্লাহ জিকির প্রচন্ড প্রতি যদি কলবের মধ্যে যদি আসতো, সে বায়াত যদি হতো এবং সেই অন্তর রোগের চিকিৎসা যদি করতো, যদি একসাথে যদি থাকতো, তাহলে তিনটা মুসলিম দেশকে দেখে গোটা বিশ্ব পৃথিবী কাঁপতো। কথা ঠিক কিনা? বিদেশের কথা বাদ দেন, এখনো বাংলাদেশের কথা বলি। এখনো বাংলাদেশে 5 জন মানুষ যদি একই প্ল্যাটফর্মে দাঁড়ায় যদি মহব্বত দিয়ে ভালোবাসাদের কথা বলে, এবার সেটার জন্য আপনি কেউটা করা বন্ধ যদি করে যায়, এখনো বাংলাদেশে শান্তি পাবে। আজকে পত্রিকা ইউটিউব খোলেন, তারা একজন আলিম ব্যক্তিকে, একজন মাওলানাকে, একজন হুজুরকে, একজন পীরকে একটা কথা বলার শক্তি যাদের নাই, কোরআনুল কারীম আয়াত যারা পড়ে না, পড়তে পারে না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, তারাই আজকে বাংলাদেশে অনেক বড় বড় পীর মাশায়েখ তাদের বিরুদ্ধে তারা কথা বলছে, খারাপ ভাষায় কথা বলছে, বকা দিতেছে। কারণ আপনি ক্ষেত্র সৃষ্টি করেন, আপনি ক্ষেত্র সৃষ্টি করেন, আপনি তো আরেকজন হুজুর আপনাকে বকাবাজি করতেছে, বিদায় তারা বকা দেওয়ার সাহস তারা পাচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। আপনাদের কাছে ইউটিউব আছে, আমি তো আছে, আমার কাছেও আছে, আমি দেখি তো নাম প্রকাশ করতে পারতেছি না। সবাই সবাইকে এমন ভাবে কথা ইলেকশন আগে যে যেটা পারতেছে তাকে সেইভাবে বলে পরিবেশটাকে নষ্ট করে আলেম ওলামা পীর মাশায়েখ তাদেরকে মানুষ বলার সুযোগ দিচ্ছে, তারা বলে, তারা বলার সুযোগ। আপনি যদি কাউকে পিতাকে বলে গালি দেন, সে আপনার পিতাকে গালি দেবেন, তার অর্থ হাদিসি আপনি আপনার পিতাকে গালি দেবেন। আজকে তো মানিকগঞ্জ আজকে তো আমাকে তো কেউ গালি দেয় না, আমাকে ওটার মধ্যে তো যাই না। আমরা মানুষকে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, হিকমত কায়দার সাথে তারা তো তাবলীগের কাজ আমরা করি। আমার মতো তো আরো বড় বড় পীর আছে, ওনাদেরকে যখন সাধারণ মানুষ, যেমন শিক্ষিত মানুষ খারাপ কথা বলে গালিগালাজ মানুষ বলবে, এটা তো আমাদের শরীরও লাগে। একজন আলেম ব্যক্তি আমরা পাশ করছি, আমাদেরকে বলে, তাহলে বলে তাদেরকে বলে আমাদের লাগানো সেটা এটা কোন ধরনের হিসাব করতে বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে। আপনার ইসলামের কথা বলবেন, ইসলাম হুকুমতের কথা বলবেন, কোরআন সুন্নাহ বিধান মতো বলবেন, সবই ঠিক আছে। অর্থ তো এই না যে মাইনে কাটে যেমনি করে হোক আমি অপোজিশন দলকে খারাপ যাই কিছু বই না হোক, আমি নির্বাচনে আমি পাওয়ারে যাবে, আমি দেশ শাসন করবো। আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টা মহান মামুন দেখবে, সেটা শালীন ভাবে করতে হবে, ভদ্রতা দিয়ে করতে হবে, শালীনতা দিয়ে করতে হবে। কিন্তু এই ধরনের উত্তপ্ত পরিস্থিতি হয়, তাহলে এটা বিশৃঙ্খলা হয়ে তার একটা নতুন তারা মারামারি সৃষ্টি হবে। ইলেকশন তো না, এটার নাম ইলেকশন ইজিক্যাল টু মারামারি। ইলেকশন আগে
মানে ইলেকশন আগে একটা মারামারি ইলেকশনের ব্যাপার কথা বলছে ওটা মারামারির একটা ইলেকশন আছে মানে ওই ইলেকশনে যে পার্বতী হলো সামনে ইলেকশন এই জন্য হলো ইলেকশন আগে একটা মারামারি ইলেকশন হবে। আমি অনুরোধ করি আপনারা এই ধরনের বিভিন্ন কথা বলার আপনারা বিভিন্ন আপনার বক্তব্য করবেন তাহলে সবাই সবার সম্মান টানাটানি এটা করে দিল। হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি পৃথিবীর লোকে কোনো মুসলমানের একটা দোষ যদি গোপন করে আল্লাহ পাক হাসরের মাঝে তার 10টা দোষী গোপন করবে। রাজনৈতিক ভাবে আমাদের পার্টিকে তাকে ঘায়েল করার জন্য তার জীবনে যত নোংরা কথা তা ড্রব্যাক আছে দোষ ত্রুটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যারা তার জীবনে ফার্স্ট হয়ে গেছে হয়তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু আপনি জানেন আপনি সেটা সমাজের লোককে প্রকাশ করে দিলেন তাহলে এটা তো এমন একটা কাজ হলো সেও চেষ্টা করবে আপনার কতগুলো দোষ রচনা করার জন্য। বাংলাদেশের কোন একজন স্বনামধন্য পীর ওনারা আমাদের বিরুদ্ধে যেভাবে লাগছিল আপনারা মনে রাখেন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমরা কথার কায়দা জানি বক্তব্য আমরাও জানি আমরা শুধু ঘটনাতে জীবন করে চুপ করে গেলাম কিছু বললাম না তার কারণ আমি যে বলা বলে শুরু করি মানুষে বলবো মালিকগঞ্জ পীর পাওয়ার জন্য এক পীর আরেক পীর বিরুদ্ধে কিছু সত্য কথা বললো এটা কি ঠিক এটা তো কোনো ঠিক তাহলে ওনারা কিন্তু দোষ শুরু হয়ে যেতে হবে যাদের নাই কোনো খেলাফত তারাই আমার পিছনে লাগে তাহলে এটা এমন একটা মৌকা এটা আমরা মৌকা বুঝে নিতে আমার এই কথা সাপোর্টে কয়েকটা দল এসেছে আসে যায় সেটা আমার মাধ্যমে যাতাটা ঠিক মতো করে এই ধরনের সুযোগ আমি কখনো কাউকে দেই না আমি এটা বলিও না এটা সামাজিক ভাবেও বলার চেষ্টা করি না আমি এটা যে যেভাবে থাকুক আল্লাহ তাআলা রহমত করুন তাই এই একটা পীরের কাছ থেকে আর দুর্নাম করে না একজন পীর সাহেবের কাজ তার সম্মান বাড়ায় দেওয়া তুমি কাউকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেবে তুমি মানুষকে সম্মান দিতে দাও না আল্লাহ তোমাকে সম্মান দেবে আমরা এগুলো নিয়ে আত্মার জগৎ নিয়ে আমরা বিচরণ করি কিন্তু দুঃখ কষ্ট লাগে হলো কি বাংলাদেশ যা শুরু হয়েছে ইলেকশন আগে আর মারামারি ইলেকশন হয়নি কি ওই ব্যাপার একটা কাজে ওলামা দিন যারা আছেন আপনারা বাংলাদেশে যা করতে চান সুন্দর ভালো কথা সেটা মানুষকে দাওয়াত তাবলীগের মাধ্যমে বুঝে পাবলিকদের বুঝে আপনারা ম্যান্ডেট নিয়ে সামনে আপনাদের ভোট নেন তার একটা দলকে এটা করছে ওটা করছে অমুকটা দেখে আপনারা তো কম লাগে পাবলিক জানে না পাবলিক জানে কেন বল রিক্সালাও জানে এই দেশে কি হয় না আপনারা তো বইলা কি বসে দরকার নাই এটা পরিবেশ নষ্ট হয়ে যায় আপনার খাইছিলেন মুসলিম ইলেকশনে খাইবেন না ইসা রহমতুল্লাহ বারিশা শাহ আপনি আল্লাহর পক্ষে ইলেকশন খাইছেন আপনি বলেন আমার টাকা নাই পয়সা নেই আমি কলেজে পড়েছি ইলেকশন খালি কিছু হবে হ্যাঁ হুকুম তাহলে ইলেকশনে খান তারপরে ইলেকশনে খাই সেভেন ইলেকশন কোন সময় তা জানে ৭১ বঙ্গবন্ধুর বিপরীতে আপনাকে কয়েক বছরে আমি বঙ্গবন্ধু ভালোবাসি সম্মান শ্রদ্ধা করি উনি তো মনে করতো আমার বিরুদ্ধে খারাইছে কেরা জানি বুদ্ধি দিছে তো সরল মানুষ তো ওরা তো রাজনীতি বোঝে না আর মুসলিম লীগের পক্ষে সব ইসলাম নিবিড় আছে মুসলিম লীগের পক্ষে কাম করতে আল্লাহ পাকে কাম করবেন না তাহলে করতে ভাই আপনি যত খোলা আছে এখন সব ইলেকশনের অর্ডার দিয়ে তো ওনারা কুতি দিছে আবার পাইছে আবারও দিছে বিচার কথা ওরা তো ইলেকশন বোঝা তাই হে বারিস্টার সাহেব আল্লাহর পক্ষে থাকতে হবে হ্যাঁ মুসলিম আমরা তো ইসলামের পক্ষে আছি যাই কিছু তখন ইলেকশনে খারাপ করে দিচ্ছে আবার বলতেছেন ওই এমন বিপদ আমার হয়েছিল কয়েক কলেজের আমি হলো প্রফেসর ইকোনমিক্সের হেড
আমার ছাত্রদের যে আরো কত কত বড় বড় নেতারা সব ছাত্র আমারই দেয়। আমি যদি ইলেকশন ঘোষণা আমি সারাদিন শুনতে নিয়ে উপায়টা ভাই সব আসন্ন এমএলএ ইলেকশনে অমুক ইতিহাস জয়যুক্ত করবে শুনকেটা নিয়ে আমি দেবো না। আর মা সারাদিন বড় হয়ে যায় চা আর হলো আমিও খাইতাম না খেতে মা এই ইলেকশন দিচ্ছে আবার হারা দিবে আমাদের কি বলছে হুকুম দিছে কি করবা পরে শেষে চলছে ইলেকশনের আমি কথা বলে বলতেছি শুনেন। পরে এক জায়গায় গেছে এইদিকে শিকারি পাড়া এদিকে এই সিটে বক্তব্য দেওয়া গেছে, অনেক লোকজন হয়েছে দেশে সবাই করছে বয়স হ্যাঁ আমি এই কারণে বোঝাই আপনি পালন কর্মচারী করবি পীরের হুকুম দিছে ইলেকশনের বাঘ পাতায় খাইছি পালে ভোট দিও তারপরে ডাকি মা একদিন কইছে ইলেকশনের রাজনীতিতে নামছো ওয়াজ করো কি আমি ইলেকশন ওয়াজ জানি আমি মাঝে সকাল সকাল ইলেকশনের সারাদিন বেড়ে ওয়াজ পাঁচকে দুর্নীতি কিসের ইলেকশন করে ওয়াজের কথা বলতেছে বয়াতের কথা বলতেছে আমি সারা বেড়ে পাঁচকে পুরা ওটা মানে ফেল দিয়ে বানানো পরে আমার বড় ছাত্র যারা আছে তারা তো আওয়ামী লীগ করে দমন করিয়ে পরে যে আপনি কি শুরু করলেন পরে আমার পীরে হুকুম দিছে আমাদের ভোট সারার দরকার বাকি খারাইছি তোমরা খুশি মনে যদি দেওয়া না দেবো সমস্যা আপনি কোনো কিছু করতে হবে এই পরে জায়গায় জায়গায় আপনার খালি ইলেকশনের ওয়াজ কি তুমি দোষী খালি এই জিনিস পরে সে মানুষের এগিয়ে বলি কি আপনার মানুষের ভোট দিল পারলে তো না পারলে না দাও এই পয়সা কিন্তু লোক ভালো আমাদের লোক ভালো হয়েছে কিন্তু ভোট দেয় কোন জায়গায় যা বলা কেউ খাইছে না এরকম ইলেকশন করে একে যায় ওয়াজ পয়েন্ট পড়া শিখবেন আদেশ আল্লাহ পড়াশোনা করে করে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা বোঝান জিজ্ঞাসা বোঝান ইসলাম গেলে কোরআন শরীফ গেলে ওই মাঠে যদি জীবন ব্যবস্থা সুন্দরভাবে ভালো হবে এমনি বোঝান তাদের দেশের ভোট দেয় দিব হেল্প করছে করেন আল্লাহর কাছে না এমনি করা না মঞ্চের মধ্যে খালি অন্তত লিডার অমুকটা কেউ ব্যক্তি জীবন কেউ চুরি করছে কেউ ডাকাতি করছে কেউ চরিত্র খারাপ অমুক সবাই কিছু বলে একটা মারামারি শুরু করে দিচ্ছে এটা কোন ধরনের একটা পয়েন্ট বক্তব্য আমার যুদ্ধে আছে না নাই ইলেকশনের পরে কোন সময় মনে গেছে ইসাক রহমতুল্লাহ যে বারিস্টার সাহেব হ্যাঁ আপনি ইলেকশন আমি পাস করছি পাস করি নাই ফেল করছি বা ফেল করছে আপনি আল্লাহ দেখছেন তুমি কি মানুষের দেখাইবে না তুমি আল্লাহরে দেখাইবে আল্লাহর কাছে পাশ পেলে ইচ্ছা করতে পারবে পাশ করে আমি প্রিয় বানাবো তোমার এই প্রবলেম ঠেকা না আল্লাহ যখন হুকুম দিল তুমি তোমার মতো সুন্দর মন নিয়ে যাই না মানুষকে যদি বলো তাহলে করে এলাকার মানুষ কোন না কোন একজন তোমাকে মূল্যায়ন করবে এই লোকটা ভালো লোকটা বলতো ভোট দেয়নি তো বেজা মানে তুমি সব ভোট পাইছে আর বিপরীতে আরেকজন ভোট পাইলে 10,000 পাস করছে 10,000 ভোট পাইছে তার সাথে মিলিয়ে তুমি এলাকার জনগণের কাজ করো আর ভালো বলো অন্য যারা ভোট দেন তাদেরকে ভালো বলো তোমার দিনে এই পাবলিক সেন্টিমেন্ট তোমার দিয়েছে তোমাকে ভোট দেন পালন করতে পারে নাম বলবো কিনা খুলনার আব্দুল জলিল শেখ খুলনার আব্দুল জলিল শেখ খালেদ সাথে খুব বন্ধুত্ব সে আব্দুল জলিল শেখ একটানা 40 বছর চেয়ারম্যান তার চেয়ারম্যানই কেউ নিতে পারে নাই
আমার বড় বন্ধুপতি হলো আপন চাচা, তার এলাকার মানুষ টাকা দিয়ে তার যে চেয়ারম্যানের লিফলেট পায় না, ছাপে পোস্টার ছাপে, তার সামনে চেয়ারম্যানের খারাপ মতো চলছিল। জনগণ এত সাবধান আছে, ওই রকম ভিড় ক্রিয়েট করো তুমি, তাহলে পরে ওটা আপনার জন্য তোমাকেই তোমাদের বললাম। এটা আমার আব্দুর রশিদ পাঁচটা চেয়ারম্যান, আব্দুর রশিদ পাঁচটা ওরা বার্তা নিয়েছি, উনি 2 মাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এলাকা জোর করে চেয়ারম্যান খাইছে। তারপরে চেয়ারম্যানকে খাওয়াইব না, তার পয়সা পরে আসবে, পরে দেনি খারাপই গেছে। 25 বছর একটা চেয়ারম্যানই করলো, সে জনগণকে ভালো ভাষা দিচ্ছিল, জনগণ তার মোবাইল। তাহলে পরে ইলেকশন সামনে আসবে, কিন্তু হুজুর আমরা বলা যারা আছে আমাদের সাথে তার সাথে কাজে লাগার তো কথা না, আমরা তো ইসলাম তাদের বেশি খাবো। এখন আমরা যদি কাজে ধরে করছি, বিভিন্ন কথা বলতেছি, তারাও যারা পড়াশোনার মতো জ্ঞান নাই, তারাও খারাপ ভাষায় কমেন্টে আমাদেরকে বকা বলতে শুরু করে। সেই কথাগুলো তো আমাদেরও লাগে, আরেকজন পীরকে বলে তো আমাদেরও লাগে, একজন বড়টাকে বলে তো আমাদেরও লাগে। সেটা এটা কেমন কথা বলে? তাহলে অন্তরে হৃদয়ের যত রোগ আছে সেই রোগের চিকিৎসার জন্য আল্লাহ চিকিৎসা নিতে হবে। অন্তরের রোগগুলো কি? কাউকে দেখতে না পারা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, কাউর কোন গোপন কথা মানুষের সম্মুখে সেটা হলো সব প্রকাশ করে দেওয়া, আর মান সম্মানে আঘাত হানা, কথাতে কষ্ট দেওয়া, হাত দেওয়া পারা, এগুলো সব হলো ভিতরের অন্তরের রোগ। এই রোগের চিকিৎসা করে ভদ্রতা সভ্যতা নিয়ে আপনাকে কাজ চালাইতে হবে। এলাকার 2000 মানুষ পড়ছে, 5 মিনিট ধরে মারতো, কি ওয়াজ করতে লাগবে, 5 মিনিট মারতো, এমন কথাই বললো, মাঠ গরম হয়ে গেছে। গরম হলে তো ভোট পাইবেন না, বুঝের কথা বলবো, জানাই তো বুঝাই তো আসেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি একটা ঘটনার দিকে। এরা দেখতে আপনারা দেখেন, আমেরিকাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট রিগান, প্রেসিডেন্ট জিমি কার্টার, তারপরে প্রেসিডেন্ট আর কত প্রেসিডেন্ট গেছে, ডোনাল্ড ট্রাম্প আসলো, তারপরে ডবল বুশ আসলো, মানে বুশের জর্জ ডব্লিউ বুশ, তার পুরা হলো বুশ, এদের নাম দিচ্ছে ডবল বুশ, পুরা হলো ডেউ বুশ, ডবল বুশ হলো ডব্লিউ বুশ, আমি বিল ক্লিন্টন, তারপরে বারাক হুসাইন ওবামা, তারপরে জো বাইডেন, তারপরে কত নিক্সন, বিভিন্ন প্রকার। তার মধ্যে একজন প্রেসিডেন্টের নাম বলি, তার নাম হলো আব্রাহাম লিঙ্কন। নাম শুনছেন? বেচারা দাঁড়িয়ে কেমন। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার ঘটনা বাংলাদেশের হুজুর যারা আছেন তারা যদি একটু পড়তেন, আমার মনে হয় কোন একদিন আপনারা বাংলাদেশ শাসন করতেন। আসলে ইতিহাস পড়েন।